এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ ভালোই গরম পড়েছে, তো সন্ধ্যাবেলা দুই কন্যাকে নিয়ে ঘরে আছি। কি খাবো ভাবছিলাম, ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে নিলাম, 2 গ্লাস ট্যাঙে শরবত করে নিলাম। স্নেহা বলল, মা আরও কিছু করে দাও, খাই। ঘরে আছি যখন, তখন কি করব, যে কাজটা খুব সহজেই হয়, যে খাবারটা সেটাই করে নিলাম। ফ্রিজ থেকে গাজর বের করে নিলাম, গাজর আলু এগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। আর এই খাবারটা স্বাস্থ্যকর এবং খুবই হেলদি, বাচ্চারাও খুব পছন্দ করে, আমিও খুব ভালোবাসি খেতে। তো এইটা এভাবে করে ভেজে নিলাম, এতে কোনো মশলা দেইনি, লবণ পর্যন্ত দেইনি, শুধু কেটে ধুয়ে তেলে দিয়ে দিয়েছি। এইভাবে করে মুচমুচু করে ভেজে নিয়েছি। আর খেতে অসাধারণ হয়, মানে কি বলবো আপনাদেরকে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। যদি সাথে বরবটি থাকে সেটাও দিতে পারেন, ঢ্যাঁড়স থাকলে ওইটাও ভেজে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো আমি এগুলোকে ভেজে তুলে নিলাম। তো এখন ভাবলাম সাথে একটা ডিমের অমলেটও করে দিই, স্নেহা খাবে, তো ওটাও করে নিচ্ছি। আর ওইদিকে এই যে আমি আপনাদেরকে ভেজে দেখালাম যে একবারে মুচমুচে সুন্দর হয়েছে, ভিতরটা একবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এদিকে কড়াইতে তেল আর লবণ ছিটিয়ে দিলাম, এবারে ডিমটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আমি আমার ওদিকে বাবুটা কী করছে ওকে একটু দেখে নিচ্ছি, যে একা একা কী খেলা করছে। চুলার আঁচটা কমিয়ে আমি ওকে দেখে নিচ্ছি। আর এসে দেখি যে সে একা একা বসে বসে খেলা করছে মিকি মাউস দিয়ে। আর ও একা একা খেলতেই খুব ভালোবাসে, যে কারণে একা একাই থাকে, একা একাই খেলে। আমি মাঝে মাঝে এসে শুধু ওকে দেখে যাই। তো আমি আসছি ওকে দেখার জন্য, হা করে তাকিয়ে আছে যে আমি কি করছি। তো ওকে দেখে এসে আবার ডিমটা উল্টে পাল্টে নিলাম। তো আমার ডিমটাও হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি কিছু মশলা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, তো আমি সেটা দিব না, আমি চিলি ফ্লেক্স করে রেখেছি, সেইটা দিয়ে নিব। আর আপনারা চাইলে অন্য কিছুও দিয়ে খেতে পারেন। তা আমি চিলি ফ্লেক্স এটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে টমেটো সস দিয়ে খেতে অসাধারণ হয়, টমেটো সস দিয়ে নেব। তো ভাবলাম আরও একটা কিছু করি, যেহেতু সিঙ্গারার আলু ভেজে রেখেছি ফ্রিজে, তো আমি ওইটাও বানিয়ে নিচ্ছি। আর এই ধরনের খাবারটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, এরকম করে খেয়ে দেখবেন, খুবই স্বাস্থ্যকর খাবার, খুবই ভালো। খুব অল্প সময়ে খাবারটা করা যায়, বিকালের নাস্তা হিসাবে, সকালের খাবার হিসাবে বাচ্চারা খেতে পারে। তো আমি সিঙ্গারার ভাজিটা করে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে ভাবলাম কয়েকটা সিঙ্গারাও বানিয়ে নিই। তো আমি ওইগুলো দিয়ে 8টা সিঙ্গারাও বানিয়ে নিলাম, যে মা আমি গল্প করতে করতে খেয়ে নেব। এই তো আমি ভাজিটা ফ্রিজ থেকে বের করে নিলাম, সবজি করা, আলু গাজর মটরশুঁটি দিয়ে ভাজিটা করা, ও দিয়ে কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিলাম। সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে, কি করি, কি খাই সেগুলো নিয়ে। সকলে ভালো থাকবেন।